তীব্র তাপদাহের পর এবার এলো ঘূর্ণিঝড়ের সংখ্যা। চলতি সপ্তাহে দেশের উত্তর অঞ্চলে যেমন প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনি আগামী দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ। এটি নিম্নচাপ ও গভীর নিম্নচাপের পর্যায়ে পেরিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এক্ষেত্রে এই ঝড়ের নাম হবে রেমাল। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। তীব্র তাপপ্রবাহের পর এবার বৃষ্টির সম্ভাবনা দেশের উত্তর পূর্বাঞ্চলে। রাজশাহী, রংপুর আর ময়মনসিংহ অঞ্চলে আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ কারণে আশেপাশের অঞ্চলগুলোতেও তাপমাত্রা থাকবে সহনশীল। রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহের তাপমাত্রা কিছুটা ফল থাকবে কি নিয়ারলি আনচেঞ্জ থাকার সম্ভাবনা রয়েছে। আর অন্য জায়গায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে হিট ওয়েভের সম্ভাবনা আপাতত খুব বেশি নাই। মৌসুমি বায়ুর কারণে আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস আছে, যেটি পরবর্তী 2 দিনে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। ঝড়টি শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে আগামী শনিবার। আর তাহলে ঝড়টির নাম হবে রেমাল। তবে সামুদ্রিক এই ঝড় ঘূর্ণিঝড়ের রূপ নিবে কিনা অথবা এর গতিপথ কোন দেশের দিকে হবে সেটি নিশ্চিত করা যাবে আরও 2 দিন পর। আগামী 48 ঘন্টায় আমাদের পূর্বাভাসে বলা হয়েছে যে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি পরবর্তীতে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। পরবর্তীতে আমরা আবহাওয়া অফিস পর্যবেক্ষণে রাখছি, সেটি ঘনীভূত হয়ে কোন দিকে আসে সেটা আবহাওয়া অফিস পরবর্তীতে বলবে। এপ্রিল থেকে জুন মাসে ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রবণতা থাকে বেশি। এই সময় সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা ও বায়ুচাপের তারতম্যের কারণে সাগরে ঝড় তৈরি হয়, যার 1 থেকে 2টি ঘূর্ণিঝড় হিসেবে ভূমিতে উঠে আসে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও এর প্রভাবে পরের সপ্তাহের শুরু থেকে দেশ জুড়ে বৃষ্টি বাড়বে। ফাল্গুনী রশিদ, 71, ঢাকা।